আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে। আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে একটি শেয়ার নিয়ে আলোচনা করব। সেই শেয়ারটি আপনারা ভোট দিয়েছিলেন হচ্ছে স্কয়ার ফার্মা আর ব্যাট বিসিতে। তো স্কয়ার ফার্মা নিয়ে গতদিন আলোচনা করেছিলাম, আর আজকে হচ্ছে ব্যাট বিসি নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো ব্যাট বিসির চার্ট থেকে আমরা দেখতে পারবো ফার্স্টে আমরা একটু ইন এ জেনারেল সেন্স চিন্তা করব যে আসলে ওভারঅল মার্কেটের কি সিচুয়েশন। ব্যাট বিসি যেহেতু বহুজাতিক কোম্পানি এবং তারা হচ্ছে নর্মালি সিগারেট বিক্রি করে বাংলাদেশে, তারাই হচ্ছে পায়োনিয়ার বলা যায়, এবং তাদের চেয়ে ভালো কেউ বিজনেস করতে পারছে না বর্তমানে। আহ, একটা ছোটখাটো প্রবলেম ছিল, সেটা হচ্ছে ডলার সংকটের কারণে বহুজাতিক কোম্পানিগুলো যেহেতু লভ্যাংশটা দেশের বাইরে নিতে পারছিল না, সো এই কারণে তারা মোটামুটি কম লভ্যাংশ দিচ্ছিল। বাট এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এবং বাংলাদেশের রিজার্ভের পরিমাণও প্রায় $20.5 বিলিয়ন, সো রিজার্ভের এই সংকটটা আস্তে আস্তে কেটে গেলে আমরা দেখতে পারবো যে মোটামুটি একটা ভালো লেভেলের ডিভিডেন্ড, যেই ডিভিডেন্ডগুলো এতদিন আটকিয়ে ছিল, সেই ডিভিডেন্ডগুলো সামনে চলে আসছে। আহ, মানে এক্সেপশনালি ওয়েল, মানে কিছু ডিভিডেন্ড চলে আসবে। আপনারা হয়তো এই জিনিসগুলো দেখতে পারেন। সো যেহেতু তারা মার্কেট লিডার এবং হচ্ছে তাদের ডিভিডেন্ড যেহেতু আটকে ছিল, এবং বর্তমান যেই প্রবলেমগুলো, প্রিভিয়াস যে প্রবলেমগুলো ছিল বর্তমানে সেই প্রবলেমগুলো যেহেতু আর নেই, সো আশা করা যাচ্ছে যে এটা ওভারঅল মার্কেটে অনেক অনেক ভালো একটা লিড দিবে এবং অনেক ভালো ভালো কিছু নিউজ হয়তো সামনে দেখতে পারবেন। এটা হচ্ছে একেবারে জেনারেল একটা ওভারভিউ। ফান্ডামেন্টাল দিক যদি যদি আমরা বিবেচনা করি, তাহলে ব্যাট বিসির ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, কিউ ওয়ানে 60 টাকা 65 পয়সা ইপিএস এসেছে। এটা গত বছরের কিউ ওয়ানের চেয়ে 80 পয়সা কম। বাট কিউ টুতে গিয়ে আবার 9 টাকা 48 পয়সা এসেছে, যেটা হচ্ছে গত বছরের চেয়ে 34 পয়সা বেশি। সো গত বছর 33 টাকা ইপিএস দেখিয়ে তারা মাত্র 100% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মানে আহ, এই অ্যামাউন্টটা খুবই কম। 33 টাকা থেকে মাত্র 10 টাকা ক্যাশ মানে ডিভিডেন্ড দিয়েছে। সো এই যে এই টাকাগুলো জমে আছে, এই জমা টাকাগুলো হয়তো তারা আলটিমেটলি মার্কেটে ইনভেস্ট করবে, হচ্ছে তাদের প্ল্যানগুলো বড় করবে, বা হচ্ছে এইগুলা হচ্ছে ডিভিডেন্ড আকারে দিবে। যেহেতু ডলার সংকট কমে যাচ্ছে, মনে হচ্ছে যে এই ডিভিডেন্ডের পরিমাণটা এক্সেপশনালি বেড়ে যাবে। আহ, এইটা হচ্ছে মোটামুটি ইপিএস এর হিসাব যদি দেখি, ইপিএসটা গত বছরের চেয়ে একটু কম। আর আমার কাছে মনে হচ্ছে যে এই বছর হয়তো ইপিএসটা মোরলেস সিমিলার আসতে পারে, তেমন আহামরি কোনো ইনক্রিজ আমরা হয়তো ইপিএস এ দেখতে পাবো না। ইনস্টিটিউটের শেয়ার পার্সেন্টেজ দেখেন, 3% বেড়েছে, সরি 0.03% বেড়েছে। আর পাবলিকের বেড়েছে হচ্ছে 0.02%। আর ফরেন ইনভেস্টমেন্ট কিছুটা কমেছে। স্বাভাবিক, ফরেন ইনভেস্টমেন্ট কমারই কথা, যেহেতু এই কিছুদিন আগেও ডিভিডেন্ড দিতে পারছিল না, সবকিছুই হচ্ছে একেবারে নেগেটিভ 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 জিনিসপত্র চলে আসছিল। সো এই কারণে হয়তো এই ফরেন ইনভেস্টমেন্টটা কমে গিয়েছে। আর ইন দ্য মিন টাইম আমরা যদি একটু নিউজগুলো দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো ইপিএস এর নিউজগুলো আমি তো উপর থেকেই বললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে the company has informed that the board of directors has accepted the resignation of Mr. Shehzad Munim from the position of managing director. সো তাদের ম্যানেজিং ডাইরেক্টর ছিল শেহজাদ মুনিম, উনি উনি রিজাইন দিয়েছেন 21 এপ্রিল এর ঘটনা এটা। আর বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে মিস মনীষা আব্রাহাম, ওনাকে ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড কান্ট্রি ম্যানেজার বানিয়েছে। আমি ওনার প্রোফাইলটা একটু লিঙ্কডইনে দেখেছি, প্লাস হচ্ছে তাদের ওয়েবসাইটেও দেখেছি। মনীষা আব্রাহাম মূলত হচ্ছে ইন্ডিয়ান। উনি এই ব্যাটে জয়েন করার আগে আহ, হেইনিকেন নামে একটা মদের কোম্পানি আছে, আপনারা খুবই পপুলার জানবেন ইউরোপে। হেইনিকেন এই কোম্পানিটা, সেটার ম্যানেজিং ডিরেক্টর ছিল হচ্ছে হ্যানয়, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এইসব জায়গাগুলোতে। এবং উনি শেষ পর্যন্ত দেখলাম যে বেলজিয়ামেও একটা বিজনেস রান করেছে হেইনিকেনের। সো আলটিমেটলি একটা প্রুভেন পার্সন।
উনি হয়তো যেহেতু ইন্ডিয়ানদের যে মেন্টালিটি আছে, তারা ফুলে ফেঁপে অনেক কিছু প্রচার করবে এবং যেই শেপটা নষ্ট হয়ে গিয়েছিল ব্যাট বিসিতে সেটাকে হয়তো সেই আহ, সেই ধারায় আবার নিয়ে আসতে পারবে। সো ইন এ জেনারেল সেন্স এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, পুরাটা পড়তে পারেন ভিডিও পজ করে। ইন এ জেনারেল সেন্স আমি বলবো যে মিস আব্রাহাম একটা প্রুভেন পার্সোনালিটি, প্রফেশনাল কেরিয়ার অনেক এনরিচড, উনি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে এসেছে। সো হয়তো ভালো কিছু হবে সামনে। আহ, এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমরা তো দেখলাম মোটামুটি ক্রেডিট রেটিং রেজাল্ট, মানে হচ্ছে ঋণের পরিমাণের উপর বেস করে কোম্পানির কি অবস্থা, সেটাও মোটামুটি ভালো সিচুয়েশনে রয়েছে। সো এই অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি দেখলাম যে কি অবস্থা বর্তমানে। জেনারেল পয়েন্ট অফ ভিউতে ভালো, ফান্ডামেন্টালি মোরলেস সিমিলার। আমি বলবো পজিটিভ নোটে, যেহেতু একটা সিইউ চেঞ্জ হয়ে নতুন সিইউ এসেছে যার প্রুভেন রেকর্ডটা ভালো। আচ্ছা, এইটুকু হচ্ছে ফান্ডামেন্টাল আর জেনারেল ওভারভিউ। আমরা টেকনিক্যাল ওভারভিউতে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো এই শেয়ারটা হচ্ছে 411 টাকায় রয়েছে। 411 টাকায় রয়েছে এবং শেয়ারটা প্রায় 6 তারিখ 7 তারিখ থেকে 6 তারিখ থেকে বাড়া স্টার্ট করেছিল 330 টাকা থেকে। 330 টাকা থেকে বেড়ে একেবারে 4 দিনে 440 টাকায় চলে এসেছিল। দেন সেটা আবার এখান থেকে কমে যায় 440 টাকায় চলে এসে 200 ডে মুভিং এভারেজ থেকে শেয়ারটা হচ্ছে রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে এসেছে। এবং যেই কয়েকদিন আগে মনে হয় 3-4 দিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই জায়গাটাতে একটা 400 থেকে 430 এই লেভেলটাতে এই শেয়ারটা, বিএসসি শেয়ারটা কিছুদিন কনসোলিডেট করবে। তারপরে যদি সবকিছু ঠিক থাকে, যদি সবকিছু ভালো থাকে, তাহলে এই যে 200 ডে মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেই রেজিস্ট্যান্সটা হয়তো ভাঙবে, ভেঙে সে আবার উপরের দিকে তার জার্নি স্টার্ট করবে। সো আপনারা বর্তমানে যদি কেউ এই শেয়ারটায় থেকে থাকেন তাহলে বলবো যে এই কনসোলিডেশন জোনে আপনারা শেয়ারটা একুমুলেট করতে পারেন, মানে কিনতে পারেন। আর যদি কারো কেনার অলরেডি আছে এরকম যদি কারো থাকে, তাহলে আপনারা কিন্তু এখান থেকে শেয়ারটা হোল্ড করে রাখতে পারেন। আর নতুন যারা কিনবেন তাদেরকে বলবো যে আপনারা প্রায় 380 টাকা লেভেলে একটা স্টপ লস সেট করে নেবেন। তারপরে এই এই জায়গাটাতে যে কিনলেন এখান থেকে হোল্ড করে রাখতে পারেন। যদি আপসাইড মুভমেন্ট হয় তাহলে আপনারা এটাকে খুব তাড়াতাড়ি হচ্ছে 520 টাকা লেভেলে আপনারা দেখতে পারেন। 520 টাকা লেভেল থেকে ক্রস করার পরেও আমরা এটাকে আরো আপসাইড মুভমেন্ট হয়তো এটার দেখতে পারি, এবং সেই সেই জায়গাটা হয়তো হবে 580 টাকা লেভেলে, হয়তো এটাকে দেখতে পারবেন কোনো একটা সময়ে 580। তারপরে হচ্ছে আপনারা এটাকে হয়তো একটা সময় 600 সাড়ে 600 টাকা লেভেল পর্যন্ত দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা নর্মাল একটা জেনারেল সেন্সের ওভারভিউ। এবং এখান থেকে দেখতে পাবেন, বলতেছি দেখতে পাবেন, সত্যি বলতে এখানে কোনো ড্র করে আপনাদেরকে একেবারে খাতা কলমে বুঝিয়ে দেওয়ার কোনো অবস্থা নাই, কারণ আমাদের মার্কেটে যেহেতু বেশ কিছুদিন হচ্ছে ওই ফ্লোর প্রাইসটা ছিল, শেয়ারের প্রাইস মুভমেন্ট ছিল না, এই কারণে চার্টগুলো কিন্তু আর আগের মতো নেই যে এই চার্ট থেকে আমি কোনো টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা জিনিস বের করতে পারবো। আমি শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে দেখতে পাচ্ছি, বাট কোনো ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি না, বা হচ্ছে যে তেমন কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না যেটার উপর বেস করে আমি বলবো যে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এটার টার্গেট হচ্ছে এত পর্যন্ত। সো ওইরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। বাট ইন আ নর্মাল সেন্স সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে দেখতে পাচ্ছি যে 580 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তারপরে হচ্ছে 650 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে। আর যেহেতু এই 518 টাকা লেভেলে ছিল হচ্ছে অনেকদিন পর্যন্ত ফ্লোর প্রাইসে, সো এই শেয়ারটা যখন এই 430 টাকা বা 440 টাকা লেভেলটা ব্রেকআউট করবে, এই 200 ডে মুভিং অ্যাভারেজটা ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পরে খুব সম্ভবত এটা ফার্স্টে 520 টাকায় গিয়েই হচ্ছে রেস্টটা নিবে। রেস্ট নেওয়ার পরে দেন হয়তো 580 টাকা, দেন হয়তো 650 টাকা। এরপরেও আমরা হয়তো দেখতে পারি শেয়ারটাকে তার অল টাইম হাই যেটা ছিল ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের পরে চার্ট অনুযায়ী সেটা হচ্ছে 750 টাকা, আমরা হয়তো এখানেও দেখতে পারি শেয়ারটাকে। আমি তেমন খারাপ কিছু দেখছি না এই বহুজাতিক কোম্পানির শেয়ারগুলো নিয়ে, মোটামুটি বেশ ভালো সিচুয়েশনে রয়েছে। এবং আরেকটা জিনিস, উইকলি চার্ট থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই শেয়ারটা এই যে এই পজিশনে এসে হল্ট করেছে, সেই হল্ট করার কারণ হচ্ছে একটা লং টার্ম
ট্রেন লাইনের উপর থেকে এসে সে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে সে আবার যাওয়ার চেষ্টা করছে ওই তার 200 ডে মুভিং অ্যাভারেজ পর্যন্ত, 520 পর্যন্ত যাচ্ছে। সো এটা এটা খুব বড় একটা রেজিস্ট্যান্স হবে আসলে 520 লেভেলটা বা 510 বা 500 লেভেলটা। কারণ কি? কারণ হচ্ছে এখানে আবার দেখেন উইকলি চার্টে 200 ডে মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স থাকবে। তবে যেহেতু ওভারঅল সিচুয়েশন ভালো, মার্কেট সেন্টিমেন্ট ভালো এবং সবকিছুই পজিটিভ নোটে রয়েছে, জেনারেল ওভারভিউ, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল ডাটা, সো এখান থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি শেয়ারটা হয়তো 520 টাকা লেভেলটাকে ক্রস করে 580, 650, তারপরে হয়তো যদি এটা একটা এক্সট্রিম লেভেলের ইয়ে হবে সেটা হচ্ছে 750। এবং এই সবগুলো ক্যালকুলেশনকে আপনার চেঞ্জ করে দিতে পারে পজিটিভ নোটে। সেটা হচ্ছে যদি আপনারা দেখেন যেহেতু Q3 আসবে, তারপরে হচ্ছে Q4 আসবে, Q3 Q4 এই সব জায়গাগুলোতে যদি ইন্টারিম ডিভিডেন্ড বা হচ্ছে নর্মাল ডিভিডেন্ডই ঘোষণা করে এবং ডিভিডেন্ডটা যদি অনেক বেশি পরিমাণ থাকে, তাহলে দেখবেন যে খুব বেশি সময় লাগবে না হয়তো এই বড় বড় রেজিস্ট্যান্স ভেঙে 580, 650 এই সব লেভেলগুলোতে চলে যেতে। আর পাবলিকের সত্যি বলতে এখন এই বহুজাতিক কোম্পানিগুলোতে হচ্ছে ইন্টারেস্ট বাড়ছে, সো এই কারণে দেখা যাচ্ছে যে এই শেয়ারগুলো হয়তো খুব তাড়াতাড়ি তার পিক লেভেলে চলে যাবে। কারণ 450 টাকা বা 430 টাকা, 427 টাকা এই এই শেয়ারগুলোর ইন্ট্রিনসিক ভ্যালু এর চেয়ে বেশি হওয়া উচিত। আমার কাছে তাই মনে হয়, যেহেতু ফান্ডামেন্টাল ভালো এবং তাদের খুব ভালো হচ্ছে ইপিএস হিস্ট্রি রয়েছে, তারা উল্টাপাল্টা কোনো কিছু করে না। যদিও গত বছর হচ্ছে ডিভিডেন্ড দিয়েছে মাত্র 100%, বাট এটার ডিভিডেন্ড দেওয়ার কারণও ছিল, কারণ তারা ডিভিডেন্ড দিলেও টাকাটা নিয়ে যেতে পারতো না, সো এই কারণে তারা ডিভিডেন্ড না দিয়ে টাকাটা রেখে দিয়েছে। তো যাই হোক, মোটামুটি বলা যায় যে এই সিচুয়েশনটা ব্যাড বিসির জন্য ভালো। আপনারা যাদের নতুন রয়েছে তারা হয়তো তিন যেই স্টপ লস লেভেলটা বললাম 380 টাকা বা 370 টাকা, সেই লেভেলটা আপনারা দেখতে পারেন। এই লেভেলটার নিচে চলে গেলে আপনারা এটা ছেড়ে দিয়ে তারপরে হয়তো আবার নিতে পারেন যদি এই লেভেলটা ক্রস করতে দেখেন কখনো। বাট সবসময় মনে রাখবেন স্টপ লস লেভেলটা জরুরি, এই জিনিসটা দিয়ে রাখবেন। কারণ কখন কি হয় মার্কেটে কিছুই বলা যায় না। আমি 100% রাইট না, ম্যাক্সিমাম টাইমই হয়তো আমি রাইট হতে পারি, আবার কিছু কিছু সময় রং হতে পারি। যদি রং হওয়ার সময় আমার সবকিছু চলে যায় মার্কেট থেকে, তাহলে এই বিজনেসে আপনি টিকে থাকতে পারবেন না। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে এইটার অ্যানালাইসিস। সত্যি বলতে এইটার হচ্ছে একটা জেনারেল ওভারভিউ থেকে অ্যানালাইসিসটা করা, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না যেটার উপর বেস করে আমি বলতেই পারবো যে এটা এখনই উপরে যাবে বা সামথিং কিছু একটা হবে। বাট তারপরেও যতটুকু সম্ভব ছিল মুভিং এভারেজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স লাইন থেকে বলে বোঝানোর চেষ্টা করলাম। ম্যাক্সিমাম শেয়ারগুলোতেই বাংলাদেশের মার্কেটে দেখবেন যে এই ফ্লোর প্রাইস দেওয়ার কারণে ঠিক মতো হচ্ছে যে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যাচ্ছে না, কারণ চার্টটা ডিস্টর্টেড হয়ে গিয়েছে, চার্টটা আগের মতো নাই যেই চার্টের উপর বেস করে আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। তো যাই হোক, যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা দেখলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আহ, আপনাদের মতামত জানাবেন। আর যদি কেউ ব্যাড বিসির ডিরেক্টর সম্পর্কে কোনো নিউজ জেনে থাকেন বা ইনসাইডার কোনো নিউজ জেনে থাকেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।